347 অর্থাৎ 347কে 5 অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে তা বের করতে হবে। আমাদের সংখ্যাটি হলো, লাল কালি দিয়ে দেখাচ্ছি, 347। একটু বড় করে লিখি, 347। একে ভাগ করতে হবে আমাদের। সুতরাং সংখ্যাটির বামে ভাগ চিহ্ন বসাতে হবে। সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই ভাগ চিহ্নের বামে নীল কালিতে 5 লেখা হয়েছে। প্রথমে দেখতে হবে 3কে 5 দিয়ে ভাগ করা যায় কিনা। যায় না। তাহলে আরেকটি সংখ্যা নেওয়া যাক, 34কে 5 দিয়ে ভাগ করা যায় কিনা। 5কে 6 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, যা 34 থেকে ছোট। আবার 5কে 7 দিয়ে গুণ করলে 35 পাওয়া যায়, যা 34-এর থেকে বড়। সুতরাং 5কে সর্বোচ্চ 6 দিয়ে গুণ করলে 30 পাই, যা 34-এর থেকে ছোট। তাহলে 5কে 6 দিয়ে গুণ করে আমরা 30 34-এর নিচে বসাই। এখন 34কে 30 দিয়ে বিয়োগ করলে বিয়োগফল হয় 4। এবার আমরা বিয়োগ করে এই 4কে লিখি, অন্য কালি দিয়ে লিখি। এখন এই 7কে নিচে নামাই। তাহলে দেখি 47কে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়। 5কে 8 দিয়ে গুণ করলে 40 পাওয়া যায়, যা 47-এর থেকে ছোট। আর একটু বাড়ানো যাক, 5কে 9 দিয়ে গুণ করলে 45 পাওয়া যায়, যা 47-এর থেকে ছোট। এবার 5কে 10 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 50, যা 47 থেকে বড়। সুতরাং আমরা 5কে সর্বোচ্চ 9 দিয়ে গুণ করলে 45 পাবো। এখন 47 থেকে এই 45কে বিয়োগ করতে হবে। তাহলে 5 নং 45, 47 থেকে এই 45 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 2। 2 এর ডান পাশে নামানোর মতো আর কোনো সংখ্যা উপরে অবশিষ্ট নেই। আমরা কোনো এক সময়ে দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের এখন যা নিয়ে মাথা না ঘামালেও চলবে। সুতরাং 347কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 69 এবং তার সাথে ভাগশেষও অবশিষ্ট থাকছে। ভাগশেষের মান যা হলো 2। এই ভাগশেষকে রিমাইন্ডার বা 8 দ্বারা কখনো কখনো প্রকাশ করা যায়। অন্যভাবে যদি বলি, 5কে যদি আমরা 69 দিয়ে গুণ করি তাহলে আমরা 345 পাবো। তাহলে 347 থেকে 345কে বাদ দিলে আমরা 2 পাবো, যেই 2 এই অবশিষ্ট ভাগশেষ। সুতরাং আমরা বলতে পারি 347কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এইটা, আর এটাই হলো উত্তর।